শীতকাল পড়েছে আর শীতকালে এরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি হবে না, সাথে আলুর দম, তাই না? তাই কি কখনো হয়? তো দেখতেই পাচ্ছ কড়াইশুঁটিগুলোকে প্রথমে আমি গরম জলে বসিয়ে দিলাম ৫ মিনিটের জন্য। আর ময়দার মধ্যে নুন, চিনি আর ২ চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে উষ্ণ গরম জলে নরম করে মেখে নিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রাখলাম। এদিকে কড়াইশুঁটিগুলো কিন্তু ফুটে গেছে। সেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে একটু ঠান্ডা হওয়ার পর মিক্সার জারে দিয়ে তাতে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম জল ছাড়াই। এদিকে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ১ চামচ গ্রেট করা আদা ভালো করে মিশিয়ে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে তাতে হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন আর গরম মশলা দিয়ে ভালো করে পেস্টটা মাখিয়ে নিয়ে আমি এবার ঢেলে নিলাম আর একটু ঠান্ডা হওয়ার পর ছোট, ছোট করে বলের মতো শেপ দিয়ে দিলাম। এবার ময়দাটাকে বের করে নিয়ে ছোট, ছোট লেচি বের করে নিয়ে এক একটা লেচিকে ২ আঙুলের সাহায্যে চারিদিকে চারিধার দিয়ে আমি এরকম ঘোরাতে থাকছি আর মাঝখানে একটু ফাঁকা মতো জায়গা করছি। তাতে একটা করে কড়াইশুঁটির বল দিচ্ছি আর ময়দাটা চারিদিক দিয়ে প্রেস করে মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখতেই পেলে বন্ধুরা, এবার ভালো করে গোল করে নিয়ে একটুখানি তেল লাগিয়ে আমি কচুরির মতো শেপ দিচ্ছি আর এটা কিন্তু খুব পাতলা করতে হবে। তেল গরম হলে এক এক করে কচুরি ছাড়ছি আর ঝাঁঝরি দিয়ে প্রেস করছি। দেখো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। তো কিরম লাগলো এই কড়াইশুঁটির কচুরি রেসিপিটা?